আসসালামু আলাইকুম। আপনারা যারা শিরোনাম বা থাম্বনেলে লেখাটা দেখে আমাকে হয়তোবা বকাবকি বা গালিগালাজ করতেই পারেন যে ম্যাচ জেতা আসল ব্যাপার, কি সোলো টার্নিং পিস, এটা কোনো কথা হইলো? দেখুন, আমি জানি ম্যাচটা জেতা অবশ্যই আসল ব্যাপার, কিন্তু তাই বলে ভুল আত্মবিশ্বাস নিয়ে আমরা যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ম্যাচ খেলে ভালো ব্যাটিং করে আমরা সিরিজ জিতছি, সেখানে এই সোলো লো টার্নিং পেসে খেলে আমাদের ফায়দাটা কি? যেখানে সামনে আমাদের আছে এশিয়া কাপ, সামনে আছে আমাদের বিশ্বকাপ, এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করেই তো আমাদের পিচগুলো বানানো উচিত। সেই সমস্ত জায়গায় তো আর এরকম 110-20-এর 20-30-এর পিচ থাকবে না। হ্যাঁ, আমরা ম্যাচটা জিতছি, আমরা পাকিস্তানের সাথে আমরা টোটাল ম্যাচ মিলে আমরা 2-3টা ম্যাচ মাত্র জিতছি টি-20-তে। আমরা কখনো পাকিস্তানের সাথে সিরিজ জিতি নাই, আমরা পাকিস্তানের সাথে 4-5 বছর ধরে কোনো ম্যাচই জিতি নাই, সবই আমি মানতেছি। কিন্তু তাই বলে ভুল আত্মবিশ্বাস নিয়ে বা এই সোলো লো টার্নিং পিচ ব্যাট করে আমাদের ফায়দাটা কি? আমাদের আসলে তেমন কোনোই ফায়দা নাই। আমরা আসলে ম্যাচটা জিততে চাই এবং আমাদের প্লেয়াররা একটা আত্মবিশ্বাস নিক যে আমরা পাকিস্তানের সাথে সিরিজ জিততেছি, এইটাই তো। দেখুন, এটা আমি মনে করি আমরা দর্শক যারা এবং বাংলাদেশের জনগণ যারা সবাই চায় জয় দেখতে এবং টিম ম্যানেজমেন্ট সবাই চায় জয় দেখতে, কিন্তু আমরা তো আরেকটু ভালো পিচ বানাইতে পারতাম। আমরা যেখানে দেখেছি যে বিপিএল এ এই মিরপুরের পিচেই 50-60 রান অনায়াসেই হচ্ছে, সেখানে পাকিস্তানের সাথে আমরা এমন পিচ কেন বানাবো যেখানে বল, কোন বলটা নিচু হয়ে যাবে, কোন বলটা বাউন্স খাবে, কোন বলটা টান খাবে, সেটা আসলে বোঝা খুবই মুশকিল। এবং ব্যাটাররা মানে আগে যেভাবে করে খেলেছে এই পিচে সেভাবে করে খেললে হবে না। এই পিচে আপনাকে রয়ে সয়ে খেলতে হবে, এই পিচে আপনাকে বল দেখে খেলতে হবে। তবে একটা জিনিস ভালো যে আমরা পাকিস্তানের সাথে প্রথম ম্যাচটা জিতেছি, এই জন্য প্লেয়ারদের অবশ্যই কংগ্রাচুলেশন। কিন্তু এই ভুল আত্মবিশ্বাস নিয়ে জেতাটা কতটুকু কার্যকর হবে ভবিষ্যতে, সেটা কিন্তু এখন বড় সন্দিহান। যেহেতু সামনে আমাদের এশিয়া কাপ আছে, আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা আছে এশিয়া কাপ, তো এমন যদি পিচের কোয়ালিটি হয় তাহলে কিন্তু অলরেডি ভারত কিন্তু খেলবে না বলছে, কিন্তু এমন যদি হয় তাহলে তো ভারত আরো মোড় ঘুরিয়ে দেবে। তো সেটা আসল বিষয় না। আসল বিষয় হচ্ছে আমরা ভালো খেলে জিতেছি শ্রীলঙ্কার সাথে, তো শ্রীলঙ্কার সাথে যেখানে ভালো খেলে জিতেছি, তো পাকিস্তানের সাথে আমরা ভালো খেলে জিতবো, সমস্যা কি? আমাদের বোলাররা ফর্মে আছে, আমাদের ব্যাটাররা ফর্মে আছে, এতে কোনো আমি সমস্যাই দেখতাম না। কিন্তু আমাদের পিচটা অবশ্যই আরো একটু ভালো করতে পারতো গামিনী ডি সিলভা এবং আমাদের টিম ম্যানেজমেন্ট। আশা করি দ্বিতীয় ম্যাচে আর একটু ভালো পিচ দেখতে পারবো এবং আরো রানের ফুলঝুরি দেখতে পারবো। এবং টি-20 মানে 4-6 খেলা, আমরা আরো 4-6 দেখতে চাই। আমরা ম্যাচটা আরো দারুণভাবে উপভোগ করতে চাই এবং আমরা দ্বিতীয় ম্যাচে জিতেও সিরিজ জয় করতে চাই, এটাও কিন্তু আমাদের আশা। আপনি কি মনে করেন? অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।